বরমশাই আমাকে একা ফেলে রেখে ঘুরতে গেছিল দীঘাতে। যাবার আগে জানতে চেয়েছিল আমার জন্য সে কি নিয়ে আসবে। আমি শুধু বলেছি দীঘার সমুদ্রের কাঁকড়া খেতে আমার ভীষণ ইচ্ছে হচ্ছে, তো তুমি সমুদ্রের কাঁকড়া এবং সমুদ্রের চিংড়ি নিয়ে এসো। দেখো, যেই বলা সেই কাজ। সবসময় যে আবদার বাবাই পূরণ করে এমনটা কিন্তু নয়। বরমশাইয়ের কাছে আমি যেটা খেতে চাই সেটা যদি খাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে ও অবশ্যই আমাকে এনে দেয়। চলো কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করি। একটু সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নিলাম, আর নেবার পর বেশ কিছুক্ষণ পর ঘিলোগুলো দিয়ে তারপর আবার ভেজে নিলাম। আর এখানে দেখো কি বাটা ইউজ করেছি, আর এখানে সর্ষের তেলে দিয়েছিলাম জিরে ফোড়ন। কি বাটা ইউজ করেছি সেটা একটু পজ করে দেখে নিও প্লিজ। যেহেতু আমি দীঘা স্টাইল কাঁকড়া কষা তৈরি করছি তাই এই মশলাগুলো ইউজ করলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে জল, তারপর কাঁকড়াটাকে দিয়েও কষিয়ে নিতে হবে। সুবিধার্থে বলে রাখি, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দেওয়া রয়েছে। মশলাটা কষে গেলেই দিয়ে দেব সামান্য জল, আর জলটা দেওয়ার পর একে একে কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিলাম। সত্যি বলতে সমুদ্রের কাঁকড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো আবার সুন্দরবনের কাঁকড়ার থেকে সমুদ্রের কাঁকড়া বেশি পছন্দ। তোমাদের কোনটা পছন্দ অবশ্যই জানিও। সমুদ্রের কাঁকড়ার খোলসটা ঠিক যেমন নরম হয়, মাংসটাও অনেক হয়, আর ঘিলুটাও কিন্তু বেশ অনেক পরিমাণে থাকে। আর আমাদের বাড়িতে কাঁকড়া খেতে সবাই পছন্দ করে, বাবা, মা, বোন। তো এই বাড়িতেই কাঁকড়া নিয়ে চলে এসেছিল, আর আমি রান্না করেছি ভীষণ জমিয়ে। দেখো এবার একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর একবারে জল ইউজ করতে হবে, আর জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাঁকড়াটা এভাবেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। জলটা দিতে হবে, দেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। যখনই ফুটে আসবে তখন শুধু ঝোলটা টেস্ট করে দেখতে হবে নুন হয়েছে কিনা। ব্যাস, এমতো অবস্থায় আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই। যতটা ঝোলের পরিমাণ রাখতে চাও ঠিক ততটা রেখে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দীঘা স্টাইলের কাঁকড়া কষা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।